কে কি ভাবলো কে কি বললো সেটা কিন্তু কখনোই কান দেওয়া উচিত নয় বন্ধুরা। কারণটা কেন বলছি শোনো, যে দেখো নিজের শরীর যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব কিছুই ঠিক। নিজে যদি সুস্থ থাকা যায়, নিজের শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু অন্যদেরও কিন্তু সুস্থভাবে রাখা সম্ভব হয়। কারণ দেখো নিজে যদি অসুস্থ থাকে তাহলে কিভাবে অন্যদেরকে সুস্থভাবে রাখা যায় তা বলো। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি সোমা তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে আর আশা করছি একটু তোমাদের উপকারেও লাগবে। তো দেখো, তোমরা তো অনেকেই দেখেছো অবশ্যই যে গতকাল বিয়েবাড়ি ছিল। তো কিছু কিছু আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, সব কিছু তো শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো, কোনো অনুষ্ঠান বাড়ি মানেই কিন্তু খাবার দাবার রিচ থাকে, টাইমে হয় না, এগুলো হয়েই থাকে। তো এগুলো তো হয়ই, সাধারণত এগুলো তো এরকম হবেই, কোনো টাইমে তো হবেই না, এটা তো জানা কথাই। তো যাই হোক, তার মধ্যে দিয়েও নিজেকে কিন্তু মানে একটু মেনটেন করতেই হবে। কারণ দেখো, আগেই বলেছি যে নিজের শরীরকে নিজেই দেখতে হবে, তাতে কে কি বললো কোনো কিছু যায় আসে না। হ্যাঁ দেখো, খাবার ঠিক আছে, খাবার তো খেতে হবে, সেই খাবারটাও কিন্তু একটু কন্ট্রোলে। আর তারপরে দেখো, সময়ে খাওয়া হয় না, তো তার জন্য সবসময় চেষ্টা করতে হবে যে আগে পিছে একটু মানে কি বলো তো, আর দেখা যাচ্ছে যদি দুপুরের খাবারটা রিচ হয় তাহলে সকালের খাবারটা একটু হালকা খেতে হবে, রাতের খাবারটা একটু হালকা খেতে হবে। তা না হলে আমি যেমন কি করি দেখো, আমার যদি দুপুরের খুব রিচ খাবার হয়ে যায়, আমি কিন্তু টাইমে হয় না, হয়তো নিমন্ত্রণ বাড়িতে গেলাম, সেটা হচ্ছে 4টে 4:30 হয়ে যায়, আমি কিন্তু তারপরে আর রাত্রেবেলা, আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমি কিন্তু রাত্রেবেলা আমি খাবার স্কিপ করে দিই। কারণ দেখো এমনি বেলা হয়ে যায়, তো সেটা তো ডাইজেস্ট হওয়ারও সময় চাই না, তো তার জন্য কিন্তু রাতের খাবার স্কিপ করলে কোনো অসুবিধাই হয় না। তেমনি সকালেও আমি কিন্তু হালকা খাই, আর যেদিন রাত্রে রিচ খাবার খাই সেদিন কিন্তু আমি সকালে অনেকটা মানে টাইম নিই। কারণ দেখো, এই যে গতকাল রাত্রে আমি বিয়েবাড়ি গেছিলাম, আজকে কিন্তু আমার সমস্ত কাজ করে এই এক্সারসাইজ করতে করতে আমার কিন্তু বেলা 11টা বেজে গেছিলো। তো আমি কিন্তু 11টার পরেই আমি একটা রুটি খেয়েছিলাম। তো তোমাদেরকে সত্যি কথা বলছি, একটু মেনটেন করলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না। যে টাইমে আমার সকালের খাবারটা আমাকে সকালে খেতেই হবে কিংবা রাতের খাবারটা খেতেই হবে, এটা কোনো কথা নয়। একটু স্কিপ করলে শরীরের জন্য কোনো অসুবিধা হয় না, তাতে বরঞ্চ আরও ভালো হয়। কারণ একটু রিচ খাবার খেলে তাহলে কিন্তু ওটা ডাইজেস্ট হতেও তো সময় লাগে না, আর তারপরে একটু হালকা খাবার খেলে কোনো অসুবিধা হয় না। তো এর জন্যই বলছি, কে কি ভাবলো কে কি বললো এটার দিকে কান দেওয়ার কোনো দরকার নেই। কারণ অনেকেই হয়তো বলবে যে দেখো, এই যে এবেলায় খেয়েছে ওবেলায় খেলো না, আরে না খেয়ে থাকছে, এই খেয়েই অনেক রকমের কথা হতেই পারে, এগুলো বলতেই পারে। ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজের শরীর যদি সুস্থ থাকে তাহলে সব কিছুই ভালো। তো তার জন্যই মানে আমি তো সত্যি বলছি, আমি কিন্তু এভাবেই করি। কারণ এখন আমার শরীর আমার, কারণ আমি যদি ভালো থাকি, আমি যদি সুস্থ থাকি, তাহলে কিন্তু আমি বাকিদেরকেও কিন্তু ভালোভাবে রাখতে পারবো, তাই না বলো? তো আমি যে কথাগুলো বললাম, কথাগুলো ঠিক বললাম কি না অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কি করতে হবে তোমরা তো জানোই। টাটা।